বীর মুক্তিযোদ্ধা সুফি সম্রাট হযরত দেওয়ানবাগী মাদ্দাজিল্লুহুল আলী হুজুর কেবলা যান ২৬শে মার্চ ১৯৭১ খ্রিস্টাব্দে স্বাধীনতা যুদ্ধ শুরু হলে ব্রাহ্মণবাড়িয়ার পশ্চিমাঞ্চলের ছাত্র সংগ্রাম পরিষদের সদস্যদেরকে নিয়ে স্বেচ্ছাসেবক দল গঠন করে পাক হানাদার বাহিনী কর্তৃক বিতাড়িত মানুষের অন্ন সংস্থান ও নিরাপত্তার ব্যবস্থা করেন। ১১ এপ্রিল ১৯৭১ খ্রিস্টাব্দে তিনি তার দলের ৭২ জন স্বেচ্ছাসেবক নিয়ে ব্রাহ্মণবাড়িয়ার মুক্তিযোদ্ধা ক্যাম্পে যোগ দেন। মুক্তিযুদ্ধের প্রথম কয়েক মাস কমান্ডার হিসেবে তিনি ৩ নম্বর সেক্টরের বিভিন্ন রণাঙ্গনে পাক হানাদার বাহিনীর বিরুদ্ধে অত্যন্ত সাহসিকতার সাথে যুদ্ধ করেন। পরবর্তীতে তিনি ভারতের হেজামোড়ায় ৩ নম্বর সেক্টর হেডকোয়ার্টারে মুক্তিযোদ্ধাদের অ্যাটাস্টেশন প্যারেড বা শপথ অনুষ্ঠান পরিচালনা করতেন। মুক্তিযুদ্ধের সময় ভারতে তিনি ২টি মসজিদ প্রতিষ্ঠা করেন। বীর মুক্তিযোদ্ধা সুফি সম্রাট হযরত দেওয়ানবাগী মাদ্দাজিল্লুহুল আলী হুজুর কেবলা মুক্তিযুদ্ধ চলাকালে হেজামারা ক্যাম্পে পবিত্র ঈদ উল ফিতরের নামাজে ইমামতি করেন। সেদিন তিনি বক্তৃতা দিতে গিয়ে মুক্তিযোদ্ধাদের উদ্দেশ্য করে বলেছিলেন, আল্লাহর কসম, আগামী বকরা ঈদের আগে দেশ স্বাধীন হবে। আমি আপনাদেরকে নিয়ে ঢাকার রেসকোর্স ময়দানে ঈদ উল আজহার নামাজ আদায় করব। তার সেদিনের কথা আল্লাহ তাআলা দয়া করে কবুল করেছিলেন। ষোলোই ডিসেম্বর ১৯৭১ খ্রিস্টাব্দে দেশ স্বাধীন হওয়ার পর সত্যি তিনি ঢাকার তদানীন্তন রেসকোর্স ময়দানে, যা বর্তমানে সোহরাওয়ার্দী উদ্যান নামে সুপরিচিত, সেখানে মুক্তিযোদ্ধাদের নিয়ে আয়োজিত পবিত্র ঈদ উল আজহার নামাজের জামাতে ইমামতি করেছিলেন।